ইউসুফ ডাক দিয়ে কয়, ভাই এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই ইতিম, আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি না। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাথায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারল না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফেরে তোরা কই নিয়ে যাও। আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার, এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে। আমি কান্না করে বলছি, ভাই আমার কি দোষ বলো, আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত, এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায়, মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই, অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর। যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর করত। আমার ভাইয়েরা আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেললো। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে, অন্ধকার দিয়া চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব ভালো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া বাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বলে, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে।
কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কয় খবরদার আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার। আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার। আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি, মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম। আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী, বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ। এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়া মাপ দাও। পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী। ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার মাত্র ওই বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়ে জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ধরে ফেললো। এইবার ইউসুফ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক, যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে। ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক। ইউসুফ নবী জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল। কোনো মাপ নাই, খানার কোনো মাপজব নাই। আল্লাহ কয়, বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। যুবকেরা, আল্লাহকে সাক্ষী রেখে বল, কোরআনে ভেজাল আছে, কথা মানো। কালেমা কুফরি মানো। যেই বক্তা বলেছে নবীরা ভুল করেছেন, বক্তা বলেছে, আওয়ামী লীগরা বলে নাই, বিএমপিরা বলে নাই, একজন মাওলানা, আমার মতো লঙ্গি ভরা মোল্লানা, বড় টাইটেলওয়ালা বক্তা মাওলানারা বলে কালেমা কুফরি বন্ধ করো, কোরআনে জাল বন্ধ করো, নবীরা অন্যায় করেছে, আল্লাহ করাইছেন, মানো।
তাহলে ইউটিউবে গিয়া সারা রাত খুঁজবি কে বলেছে, চিহ্নিত করবি। এরা বাংলাদেশে পীরের নামে যারা ভণ্ডামি করে, এই দেশের জাতি ভালো করে তাদেরকে মোটামুটি চিনে যে এরা ভণ্ড। কিন্তু কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, জাতি এদেরকে এখনো চিনে না যে এরা ভণ্ড। এদেরকে চিহ্নিত করো। এরা শুধু ভণ্ড নয়, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। এই সমস্ত আলেমকে যারা ভণ্ড বলে না, এরাও ভণ্ড। এখন বলবা গীবত করছি, এই বলবা তুমি গীবত করা হারাম জানো, আমরা হুজুরেরা জানি না? তোমাদের থেকে একটু কম জানি, এই তো না? না বেশি? কি বেশি জানি? তুমি জানো গীবত করা হারাম, ওলামায়ে কেরাম বেশি জানে। চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে এক কারণ, কেউ যদি ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ঈমান আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তাদের নাম ঠিকানা শুদ্ধা জনগণের জানাইয়া সতর্ক করবে। এতে যদি গীবত হয় তাতেও সওয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরে আমার নবীর বিরুদ্ধে ওমরে ফারুকের মতো সাহাবীকে বলে মাওলানা সাহেব ভণ্ড। কোন দেশে আছেন? ওমরে ফারুক ভণ্ড? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ ইশারা ইঙ্গিতে কথা বলে, এরাও চূড়ান্ত ভণ্ড। ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। আল্লাহ হেদায়াত দান করুন। কি রাগ করতেছেন? রাগ করলে এদিকে আও, কপালে একটু লাল কালি দিয়ে লেখি তোমার ঈমান বিদায়। আসো, নবীরে গালি দিবে, এর প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? কোরআনের বিরুদ্ধে কথা বললে জবান বন্ধ করে থাকা যাবে? কালেমার বিরুদ্ধে কথা বললে চুপ থাকা যাবে? আমারে গালি দাও, চুপ। সারাদিন লেখতেছো বিরুদ্ধে ফেসবুকে, কোনো প্রতিবাদ নাই, কোনো জবাব নাই। লেখো, জনমের মতো লেখো, কিন্তু আল্লাহ নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, কাবা নিয়া, নবী নিয়া কিছু বলবা, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে মরণ পর্যন্ত তোমার বিচারের দাবিতে আন্দোলন চলতে থাকবে, বন্ধ হবে না। আরে আন্দোলনের অধিনায়ক হবে এই জমিনে দেওবন্দি উলামায়ে কেরামরা। দেওবন্দির নাম শুনলে তোমার খুব কষ্ট লাগে না? দেওবন্দি এমন এক মেডিসিন, এটা তুমি নাকে তুলা লাগাইলেও ভিতরে ঘেরান ঢুকবে। যেদিকেই নজর দিবি সেদিকেই দেওবন্দি। রাজনীতির ময়দানে দেওবন্দি, তাবলীগের ময়দানে দেওবন্দি, খানে কাপীর ময়দান, পীরের ময়দানে দেওবন্দি। এরা কেমন দেওবন্দি? মরতে রাজি, বাতিলের সাথে আপোষ করতে রাজি না। এই দেওবন্দীদেরকে বাদ দিয়া এই জমিনে কোনো ভণ্ডদের স্বপ্ন 1000 বছরও পূর্ণ হবে না ইনশাআল্লাহ। এই জন্যই তো হুজুরে লাগছে হেফজখানা বন্ধ করো। হ্যাঁ, হাফেজ সাহেবের পড়াইয়া ছোট বাচ্চারে কোরআন দিলে চান্দি গরম হয়ে যাবে। আরে 20 বছরের ছেলে কয় হুজুর মাদ্রাসায় পড়বো কি পড়বা? কয় কোরআনের হাফেজ হব, গেট আউট। কেন? তোর 20 বছরের কলব শক্ত, তুই ধরে রাখতে পারবি না, আবার ভেতরে ঢুকাইলেও তুই রাখতে পারবি না, ভুলে যাবি। তো কেমনে কোরআনটা সিনায় রাখবো? কয় তোর ভাই আসেনি? কয় আছে। বয়স কত? 8 বছর। পাড়া 8 বছরের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাও। আল্লাহর কুদরত। 20 বছরের ছেলেটা কোরআন সিনায় জমা রাখতে পারে না, 8 বছরের সন্তানটা হেফজখানায় যাওয়ার পর এই বাংলার জমিনে হাজারো প্রমাণ আছে, মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার আমাকে বলেন, 20 বছরের সিনায় কোরআন থাকে না, 8 বছরের বাচ্চার সিনায় 30 পারা কোরআন জমা রাখছেন কে? বুঝা কন?
আল্লাহ রাখলে আপনার আপত্তি কেন? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বান্দার আপত্তিতে আল্লাহর কিছু আসেও না। বান্দা তো আপত্তি করছে, ইব্রাহিম নামের বান্দা জন্ম নিতে পারবে না, পাইলেই জবাই। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি ইব্রাহিমের পাঠাবই না, তোর নাকের ডগায় পাঠাবো। সিদ্ধান্ত কাটটা থাকলো আমার আল্লাহর। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল মুসা নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। মাথা গরম। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি মুসারে পাঠাবো তোর ঘরে, তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো, তোর গালে চর মারাইয়া তোরে সাইজ করাবো। কাটটা থাকলো। ব্রিটিশ বেঈমানেরা সিদ্ধান্ত নিল ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, আলেমরে জবাই করো, ফাঁসি দাও। শুরু হয়ে গেল 14,000 আলেম এদের ফাঁসির মঞ্চে ঝুলাইলো, গাছে গাছে লাশ টানাইলো, মাদ্রাসা বন্ধ করে দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, ভারতের জমিনে বেঈমানেরা কোরআনের আলো রাখবি না। আমি মাওলার সিদ্ধান্ত, সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস হবে ভারতের জমিনে দেওবন্দে। কাটটা থাকলো। আজকে সারা দুনিয়ায় ঘুরে দেখো, এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের কোরআনের আলোর বাতি জ্বলে না। অস্বীকার করবেন? হ্যাঁ, এরপর আপনাদের আমরা কি অহংকারী করি যে যারা পাঁচকুল্লি পড়ে না সব জাহান্নামে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই যারা যায় না জাহান্নামী, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী। কই আমরা তো অহংকারী করি না। এরপরও কয় হিংসায় ভরা। মূর্খ, হিংসার ডেফিনেশন জানো না? সালাম দিলেও নেয় না, কিও পাস করলি। চিন্তা করছেন, সালাম দেও না, দিলেও নেয় না, কি সমস্যা? দেওবন্দি। সালাম দেয় না, দিলেও নেয় না, সমস্যা? চর্ম নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। থাকবেননি না মোনাজাতটা দিয়ে ফেলাবো না আবার দরজায় তালা মারায় দিবে? আবার থাকবেন? আল্লাহ কবুল করেন। না অনেকে আবার জুতা গুছাইতেছে, গেট আটকাইলে উপায় কি?
আল্লাহ এই বাড়িওয়ালাদেরও হেদায়েত দান করুন। কত মানুষ দিল খুলিয়া চায় ফজরের নামাজটা গিয়া মসজিদে জামাতে আদায় করব, চোখের পানি ফেলে এসে বলে হুজুর কপাল খারাপ, বারাটিয়ায় বাসায় থাকি, মালিক ফজরে গেট খোলার তালার চাবি দেয় না। আছে না নাই? এর বিল্ডিং এর মেয়াদ 500 বছর। হ্যাঁ, কেমনে বুঝাই? বড় দুঃখ। এই গাজীপুরের ভেতরে অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল রাত্র 1টার সময়। আমি অনেক জায়গায় কথাটা বলেছি। আমার এক পরিচিত মানুষ, এই বাদাম দেখছেননি কারবার, ব্যবসা সবাই চালাইতেছে চিবা চাবায়। 2 ঘন্টা বাদাম না খাইলে মারা যাবেননি। এটা খাওয়ার ভ্যান্ডেল। কেয়ামত আইতেছে। আমরা যাদের সোহবতে এই জায়গায় বইছি, কত লাথি খেয়েছি, জুতার বাড়ি খেয়েছি। জুতার বাড়ি, কার জুতার বাড়ি খেয়েছি? সন্তান যদি মায়ের জুতা খায়, বাবার জুতার বাড়ি খায়, এটা অপমান না, এটা বরকত। ওই জুতার বাড়ির অ্যাকশনে এখানে বসছি। যারা চেহারা দিয়া শুধু নজর দিলে মানুষের কলবের ভিতরে পরিবর্তন হয়ে যেত, আর যখন বয়ান করতেন পান খাওয়ার চা খাওয়া, ওই মাইকের স্ট্যান্ড দিয়ে বাড়ি জাগা, ওই বয়ান করত, মানুষ কান্না কইরা ওলি হইয়া এরপরে ঘরে যাইত। আর এখন তো বয়ান ফ্যাশন, স্টাইল হয়ে গেছে। কত কণ্ঠ শুনানো যাবে, হাসানো যাবে। হাসাইতে পারলে জনগণ খুশি, আমিও খুশি। আমার বয়ানটা এমন হতে হবে যে দাওয়াত বেড়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। বাসায় যাওয়ার তারা টারা তেমন বেশি রাত আমিও করব না, যেহেতু এমন টাইমে বসছি যখন দোয়া করে যাওয়ার টাইম, এ সময় মাত্র শুরু। হায় হায় হায়, কি কথা বলতেছিলাম? গাজীপুরের দেখছেন নি ভাবলি। গাজীপুরের ভেতরে 14 তলা বিল্ডিং, কই আছে তাও আমি জানি না, পত্রিকায় আসছে ঘটনা। কিন্তু বিল্ডিং এর মালিক আমার খুব মোহাব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় যাইতো, অনুদান করত, পরিচয়। হঠাৎ খবর পেয়ে গেলাম রাত্র 1টায় বিল্ডিং এর 11তম তলায় আগুন লেগেছে। বিল্ডিং টোটাল 14 তলা। রাত 1টার সময় 11তম তলায় আগুন লাগলো। মালিক সুদ্ধা অনেকেই মরে গেল। পত্রিকায় পেয়ে আমি অন্যভাবে খবর নিলাম কি হয়েছে, যে এমন কুদরত, 11তম তলায় আগুন লাগলো, মালিক সুদ্ধা মরে গেল। উপরেও কারো ক্ষতি হয় নাই, নিচের তলায় কারো কোনো ক্ষতি হলো না। ব্যাপারটা কি? খবর নিতে গিয়া গোপন ভাবে জেনে দেখলাম রাত্র 1টার সময় ওখানে নারীদের ল্যাংটা নাচ গানার মদের আড্ডা চলতেছিল। এই জন্য উচিত তো প্রত্যেক বিল্ডিং ওয়ালা এমন একজন ভাড়াটিয়া থাকবে, যেই ভাড়াটিয়া আমার মাওলাকে বেজার করবে না, কোরআন পড়বে। ওই বিল্ডিং এর মেয়াদ যদি শেষ হয়, আমার মাওলা মেয়াদ বাড়ায় রাখবেন কুদরতের ফেরেশতার মাধ্যমে। হেফাজতের মালিক কে? কোটিপতি ব্যক্তি, জাহাজ যায় মাল সহ সমুদ্রের ভেতরে, হঠাৎ জাহাজ ডুবে গেছে। মালিকের কয়, স্যার আপনার জাহাজ ডুবে গেছে সমুদ্রের ভেতরে। কয়, আল্লাহর কসম ডুবে নাই। আপনি দেখছেন নি? কয়, দেখি নাই। আপনি কসম খাইলেন, সাহস তো কম না। হ্যাঁ সাহস, আমারটা ডুবে নাই। খবর নিয়ে দেখো
শত মাইল দূরে গিয়া খবর নিয়ে দেখলো অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। এবার কয় স্যার আপনারটা ডুবলো না, কসম খাইয়া গ্যারান্টি দিলেন কিভাবে? আমার নবীর কথা, যারা মালের যাকাত ঠিক মতো দিবা তাদের ক্ষতি হবে না। বড় 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 আগুন কেন, বিপদ কেন, কিডনি যায় কেন? কয় মাদ্রাসায় 1 লাখ দিবেন নি? কয় হ্যাঁ তো সম্ভব না। আল্লাহ কয় এদিকে দিবি না, অন্য দিক দিয়ে নিয়ে যাবো, তোর কিডনি ড্যামেজ করে দিলাম। এইবার বল কত কোটি টাকা তুই হসপিটালে দিবি? এদিকে দিবি না, এবার ওদিকে দে। মাওলার সাথে চালাকি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদদের রেডি হয়ে গেছে, আল্লাহরই মাইরা লইব। আল্লাহরে মারলে ঝামেলা শেষ। একেবারে তীর তীর নিয়ে বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে, উপরে গিয়া তীর মারছে, মাহলায়ও লাইনটা খুলে দিছে। একটা প্রাণীর গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে দেখ মাইরে লাইছি খোদারে, এই যে রক্ত। সেই নমরুদের আমার আল্লাহ মারলেন ফেরেশতা দিয়া। হ্যাঁ, একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক। কত কবিরাজ, কত ডাক্তার, মাথা গরম ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মাথার মোলাকাত হয়ে গেল, হিমেল হয়ে গেল। নমরুদ কয় জুতার ভিতরে এত বরকত আমি জানি না, বান্ধিয়া দে মাথায়। এত বরকত জুতার ভেতরে জানি নাই। এবার জুতা মাথায় লাগায় ঠান্ডা। কেমন চান কপাল যে জুতা লাগাইলে চান্দি ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, কিছু মানুষ আছে না, পানি খাইবেন, ডাব দিবেন না, মাথা ঠান্ডা। কি কয় বিড়ি কি আছে না নাই? হ্যাঁ, বিড়ি টানতেছে, চান্দি ধোঁয়া, চোখ লাল হয়ে গেছে, নাকে দিয়া ধোঁয়া, কানে দিয়া ধোঁয়া, মুখে দিয়া ধোঁয়া, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, হাম্মকরে দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এবার নমরুদ বলে জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কে দিবে? কয় কর্মচারীরা কো বেতন দিয়ে, ওর কাজই হলো জুতার বাড়ি দেবে, টাকা নিবে। কর্মচারীরা ইখা কয় রে, নমরুদ ডাক দিয়া কয় তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দেব। কর্মচারী কয়েকদিন ফিটা ফাটা দিয়ে কয় এই খাম আমার, বাথরুম টাথরুম কি করা লাগবে না? কি করা যায়? তুই বাথরুমে যা না মর, আমার বাড়ি বন্ধ করা যাবে না। কথা হলে আর একজন কর্মচারী শিডিউল ভাগ করে জুতার বাড়ি চলবে, এটা দায়মি ভাবে। এই রহমত থেকে বঞ্চিত হওয়ার কায়দাই নেই। জুতার বাড়ি বন্ধ করা যাবে না, মাওলার মাইর। হ্যাঁ, আমার মাওলা পাকের মাইর কত কঠিন। টাকা দিবি না মাদ্রাসায়, হঠাৎ দেখবি ঘরে আগুন, দোকানে আগুন, ডাকাতি। নাই 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 নাই, আল্লাহ কয় তোরে নাই বানায় দিলাম। আবার এই লাইনে বহু আল্লাহর বান্দা আছে, আমরা তাদের ভালো করে জানি চিনি, কষ্ট করিয়া ব্যবসা করে, অর্থ ও মন অনুযায়ী সাধ্য মতো দান করে, যখনই চায় হুজুর আমি দিলাম 50। এই জন্য দেখা যায় করোনার ভেতরে চাকরিওয়ালার চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কার কুদরত? আমার মাওলার। ওই মাওলাকে চিনো, ওই মাওলার সাথে সম্পর্ক জোড়ায় দাও, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই জায়গায় সম্পর্ক যেই পরিমাণ রাখবা, পরকালে সেই পরিমাণ ব্যবহার পাইবা। ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া চেয়ারে বসলেন। কোথায়? আমরা বাংলাদেশে। কোন দেশ? মিশর। অর্থমন্ত্রী হইয়া এইবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দেশ বিদেশ থেকে মানুষ আয় রেশন নিতে। ইউসুফ নবী বসে আছেন, কর্মচারীরা খানা দেয়, লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ব্যাগ ভরে ভরে মাপ দিয়া খানা দেয়, নিয়ে যায়।
হঠাৎ ইউসুফ নবী তাকায় দেখলেন একটা যুবক, ওর হাতে কোনো ব্যাগ নাই, ও দাঁড়ায় দাঁড়ায় শুধু ইউসুফ নবীর চেহারাটা দেখতেছে। লাইনে দাঁড়ানো একজন একজন আসতেছে, ও কাছে আসতেছে, তবে ওর নজরটা খানার দিকে না, ওর নজর ইউসুফের দিকে। শানি দাকে বুয়াদমানন্দে দিদা শুনি দাকে বুয়াদমানন্দে দিদা তোরা দিদা ও ইউসুফরা শুনিদা। ইউসুফ রে যে দেখছে আর যে শুনছে সমান নি, কোনদিন সমান না। যুবকটা লাইনে আসতে আসতে যখন নাম ডাক পড়লো, তার সিরিয়াল সামনে কেউ নাই। এবার যুবক কিছু নিবানি, কয় না। ব্যাগ কই? কয় ব্যাগ নাই। কথা তুমি দাঁড়ায় রইছো এত কষ্ট, আমি একটু ইউসুফ নবীর সাথে কথা বলবো। তো ইউসুফ নবীরও নজর লাগছে না লাগে নাই? ও টার্গেটে বইরে গেছে। এই কর্মচারী ছাড়ো, অন্য লোকগুলোরে দাও। যুবক ইউসুফ নবীর কানের গোড়ায় মুখটা লাগাইয়া কি যেন বললেন। হঠাৎ সবাই তাকায় আছে, লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায়। এই ছেলেটাকে যে ইউসুফের ডাকাইয়া দেখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল। হঠাৎ সবাই নজর করে দেখে ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই। ইউসুফের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না, যা চায় মজার মতো দিয়া দাও, ব্যাগ দিয়া প্যাকেট করে দাও, যত চায় তত দাও, যত চায় তত দেও, মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে। আমার আল্লাহ জানায় দিলেন ইউসুফ। মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল। লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া, আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন? ভেতরের রহস্যটা বলে দাও। ইউসুফ ডাক দিয়ে কয়, ভাই এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই ইতিম, আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি না। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি, তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাথায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারলো না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফেরে তোরা কই নিয়ে যাও? আমারে বাইরাই না। আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার। এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে? আমি কান্না করে বলছি, ভাই আমার কি দোষ বলো? আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত। এইটা যদি ছোট ভাইরা বুঝতো, কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে, কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায়, মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমক হারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল,
আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে। তখন আমার কেউ নাই, অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর। যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর গর্ত। আমার ভাইয়েরা আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেললো। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে, আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে। অন্ধকার দিয়া চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া ভাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বলে, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে, ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে। কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কয় খবরদার, আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি, মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম, আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী, বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ, এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়া মাপ দাও, পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী, ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার মাত্র ওই বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়ে জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ধরে ফেললো। এইবার ইউসুফ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক, যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল।
ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে। ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক। ইউসুফ নবী জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল। কোনো মাপ নাই, খানার কোনো মাপজব নাই। আল্লাহ কয়, বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব।